গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমরা সকাল সকাল একদম উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা ম্যাগি আর চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব নাথুলার উদ্দেশ্যে। নাথুলা যাওয়ার পথে আমাদের যেগুলো পড়বে সাইট সিন সেগুলো আমরা দেখে নেব, দেখে নিয়ে তারপরে আমরা আজকেই গ্যাংটকে ফিরবো। তো চলো এই যে আমাদের গ্যাংটক পর্যন্ত যাওয়া টুকু তোমাদের সাথে আমরা শেয়ার করি। তো সব সময় আমাদের কথা বলার প্রয়োজন হবে না, কারণ একদম নীরব সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য হচ্ছে নীরব সৌন্দর্য, যেখানে কথার কোনো মূল্যই নেই। তাই হয়তো সব জায়গায় আমি কথা বলবো না, কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আশা করি তোমরা খুব আনন্দ পাবে দেখে। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা বলি নীল দিগন্ত, সেই যে দিগন্ত নীল, তার যে কত রকম রং, এক নীলই দেখো কত তার শেড, মানে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। তুমি প্রত্যেকটা শেডের হয়তো আমরা নামই দিতে পারবো না, এই এত মানে এক নীল রঙের কত শেড দেখো। পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে এগুলো একটা দেখার বিষয়, মানে দারুণ একটা বিষয় দেখার একটা। ওই যে দূরে সাদা রঙের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বরফের ওপর রোদ পড়ে একদম চকচক করছে, রূপোর পাহাড় মনে হচ্ছে দেখে একদম। এই সৌন্দর্য ঠিক ভাষা দিয়ে বোঝানোর নয়, যদি কেউ তার চোখ দিয়ে অন্যজনকে দেখাতে পারতো তাহলে তার ভেতরের যে ভালো লাগাটা ব্যক্ত করতে পারতো। কিন্তু এই ভালো লাগা যেন একদম অন্যরকম, নিজস্ব ভালো লাগা। তাই আমি সবার সাথে শেয়ার করছি, যতটা আমার ক্যামেরায় আমি ধরতে পেরেছি এই ছবিগুলোকে বা এই সময়গুলোকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই রাস্তাগুলো পাহাড়ের গা কেটে কেটে রাস্তা, সিল্ক রোডও আছে, দেখাবো, সেইগুলো দেখবে তোমরা। এই যেতে যেতে এই পথেই, নাথুলা যাওয়ার পথেই সেটা পড়ে। খুব সুন্দর, একদম ইউপিনের মতো রাস্তাগুলো, মানে এত সুন্দর। দেখো যে রাস্তা দিয়ে একবার উঠে আসছি, আবার ঠিক সেই রাস্তার উপরেই আর একটা রাস্তা দিয়ে আবার সেখানে ফিরে আসছি, মানে ঘুরে 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 ওঠা, সেটাও যেন একটা অন্যরকম ভালো লাগা, ভয়ঙ্কর ভালো লাগা। পাহাড়ের ভালো লাগা হচ্ছে ভয়ঙ্কর ভালো লাগা। দেখো এটা আর এক অদ্ভুত সৌন্দর্য, যে আমরা ওপরে আর মেঘ, যেটাকে আমরা নিচ থেকে দেখি ওপরে মেঘ, সেই মেঘটা আবার আমাদের নিচে, মানে আমরা এতটাই ওপরে উঠে গেছি যে মেঘ যেন আমাদের, মেঘটা হচ্ছে আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে এই ঝাউ গাছগুলো আছে বলে আমি ঠিকঠাক উঠাতে পারছি। আমরা এখন বাবা মন্দিরে যাব। তো বাবা মন্দিরে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আবার কিছু ফটো তুললাম। তো এবার বাবা মন্দিরের দিকে আমরা আবার রওনা দিচ্ছি। তো বাবা মন্দিরের গল্প হয়তো তোমরা কম বেশি সবাই জানো। এটা একটা সত্য ঘটনাকে অবলম্বন করে এখানকার কাহিনী। তো বাবা মন্দিরে এই যে দেখছো বাবা মন্দিরের, এটা কিন্তু কোনো যেমন শিব, কালী, দুর্গা এরকম কোনো ঠাকুরের মন্দির নয়। এখানে হচ্ছে পরমেশ্বর, যাকে এখানকার মানুষ বা সবাই পরমেশ্বর বলে এখনও মেনে চলেছেন, বা উনি এখনও বর্তমান এখানে, এটাই সবাই ভাবেন বা জানেন। তো এখানে হচ্ছে হরভজন সিং বলে একজন আমাদের ছিলেন, সেনা ছিলেন। তো উনারই এখানে কিছু কথা বলা আছে। তো উনি এখানকার সেনা ছিলেন। তো উনি একবার প্রাকৃতিক দুর্যোগে একটা কোনো কারণে উনি নিখোঁজ হয়ে গেছিলেন। তো সেই নিখোঁজ হয়ে যাওয়ার সময় 3-4 দিন পর আরও আর্মিদের উনি স্বপ্ন দেন যে কোনো একটা জায়গায় ওনাকে পাওয়া যাবে। তো সেই মতো সবাই সেনাবাহিনীরা ওখানে খোঁজ করে সেখান থেকে ওনার দেহ উদ্ধার করা হয়। তারপরে এখানে এটা মূলত একটা বাংকার। তো সেই বাংকার, আর এইখানে বাংকারে ওনার সমস্ত রকম মানে উনি যেগুলো মানে ব্যবহার করতেন, ওনার জুতো, পঞ্চক, সমস্ত কিছু ওনার মানে যেগুলো অস্ত্রশস্ত্র যে ব্যবহার করতেন সমস্ত কিছু এখানে রাখা আছে। তো এখানকার প্রসাদ হচ্ছে কিশমিশ 1 মুঠো করে। আরেকটা আছে নতুন বাবা মন্দির। তো নতুন বাবা মন্দিরের প্রসাদ হচ্ছে 1 বোতল জল, আর এটাই হচ্ছে সবথেকে উঁচু এবং এটাই
মানে আসল বাবা মন্দির। এখানে ওঠা খুবই কষ্ট, এখানকার খুব একটা ভালো করে ভিডিও নিতে পারিনি এই কারণে যে আমাদের সবার খুব শ্বাসকষ্ট হয়েছিল। এই দেখো বাবা মন্দিরের ভেতরে এসে গেছি, 11টা সাড়ে 11টার মধ্যে এখানে পৌঁছাতে হয়, তাহলে খোলা পাওয়া যায়, 2টোর পর বন্ধ হয়ে যায়। তো ওনার আবার অফিস রুম আছে, লিভিং রুম আছে, যখন অফিস টাইমে অফিস রুমটা খোলা থাকে, লিভিং রুমটা বন্ধ থাকে, আবার যখন ছুটি হয়ে যায় তখন লিভিং রুমটা খোলা থাকে, অফিস রুমটা বন্ধ থাকে, এরকম। তো দেখো এই যে উঁচু সিঁড়ি বেয়ে উঠেছি আমরা, তো এখানে ওনার যে শোয়ার মানে বিছানা আছে বা ওনার যে জুতো আছে, তো ওনার সেইগুলো মানে প্রত্যেক দিন সকালবেলায় ওই জুতোটা ধুলো কাদা লেগে থাকে বা বিছানাটা এলোমেলো হয়ে থাকে, মানে একজন ব্যবহার করলে যেটা হয় সেরকম হয়ে থাকে। আবার উনি মানে যেমন ছুটি, বছরে 3 মাস ছুটি পায়, সেই ছুটির সময় ওনার সমস্ত আসবাবপত্র নিয়ে 3 জন জওয়ান ওনার বাড়িতে সমস্ত কিছু দিয়ে আসতেন, এবং ওনাকে এখনও মায়না দেওয়া হয়। হ্যাঁ, পুরো মানে উনি একটা জীবিত। এবং চীনের সীমান্তে ওখানে কোনো রকম মিটিং হলে, কিছু হলে, আলোচনা হলে একটা ওনার জন্য চেয়ারও ছাড়া থাকে বলেই শোনা গেছে। তো এই উনি মানে একজন খুব মহাপুরুষের মতোই এখানকার লোক মানে। দেখেছেন এই যে আমরা সবাই গেছি, এখানে জুতোটা খুলে যেতে হয়, মোজা পরে যাওয়া যায়। হ্যাঁ, তো ওনাকে শ্রদ্ধা জানানোর জন্যে তো আমরা সবাই একটু করে যতটুকু পারলাম আমাদের শ্রদ্ধা জানালাম। ভীষণ তখন শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলারও অবস্থায় নেই আমরা, আমার হাজব্যান্ডের সবাই মিলে আমরা এখন থেকে অক্সিজেন কিনেই যেতে হয়। তো চেহারাও সবার সেরকমই অবস্থা হয়ে গেছে। তো আমরা ইনহেলার, তারপরে অক্সিজেন সব কিছু নিয়ে গেছিলাম। আর ওখানে 1 মুঠো করে কিশমিশ দেয়, তো কিশমিশটা ওখানে খেতে বলে, তো সবাই একটু একটু করে কিশমিশও আমরা খেয়েছিলাম, বেশ অনেকটা করে দেয় কিশমিশ। তো আমি আবার খেয়েছিলাম, আবার প্রসাদ হিসাবে বাড়ির জন্য নিয়েও এসেছিলাম। তো দেখো দেখা হয়ে গেল আমাদের সেই বাবা মন্দির নিয়ে। আমরা এখন আসছি ছাঙ্গু লেকের দিকে। তো ওখানে আস্তে আস্তে রাস্তায় কিছু লেক ছিল, হাতির এলিফ্যান্ট লেক বা কিছু বিভিন্ন রকম লেক ছিল, সেগুলোর কিছু ছবি দেখো তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি। তারপরে এসেছি নাথুলা, এসে গেছি এবার নাথুলা। এখানেও এটাও কিন্তু অনেক কষ্টকর, এখানে উঠতেও বেশ আমাদের কষ্ট হয়েছে। খুব ভালো করে যে ভিডিও আমরা নিতে পেরেছি তা নিতে পারিনি, কারণ এতটাই সবাই মিলে অসুস্থ হয়ে পড়ছিলাম, সবাই অক্সিজেন নিচ্ছে, এই করছি, কে কাকে আর ভিডিও করে, মানে এই অবস্থা। আমার বোন, আমার হাজব্যান্ড, আমাদের সঙ্গে যে দাদা গেছিলেন, মানে সবারই অবস্থা, আমার নিজেরও। আর আমি নিজেও কর্পূর ব্যবহার করছি, তবে সবথেকে বেশি ভালো কাজ হয় কর্পূরে। ওই যে চীনের সীমান্ত আর আমাদের সীমান্ত দিকে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওদের পতাকা, সীমান্ত। দেখো আমি একটু দেখে এগুলো শেয়ার করেছি যতটা পেরেছি। সব জায়গায় তো আবার ছবি তোলা, ভিডিও করা নিষেধ, তার মধ্যেও ওই শরীর খারাপ অসুস্থতার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করব বলে যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো সেইগুলো। অনেকজনকেই দেখছি, অনেক বাচ্চা এবং অনেক কম বয়সী ছেলেরা যেন কেমন হয়ে যেন একটা ঘাট ছেড়ে দিচ্ছে, হাত পা। তো আমার কাছে যতটা কর্পূর ছিল সেখান থেকে আমি 7-8 জনকে একটু একটু করে কর্পূর দিয়েছি, কারণ ইনহেলার বা অক্সিজেন এগুলো নিয়েও না ঠিক কাজ হচ্ছে না, কর্পূরে দেখলাম খুব ভালো কাজ হচ্ছে। তো আমি এটা সবাইকে বলবো যে তোমরা যখন যাবে ওখানে পুরোপুরি প্রিকশন নিয়ে যাবে, এবং কর্পূর মানে কর্পূরের যে ট্যাবলেট ওটা না, কর্পূর যে লুজ যে কর্পূর হয় সে কর্পূরটা নিয়ে যাবে, সেটা খুবই মানে কার্যকরী ওখানকার জন্যে। এই দেখো ওইখানে সমস্ত মানে যানবাহনগুলো এখানে থাকে। তারপরে এই যে রাস্তা দিয়ে কিছুটা রাস্তা হেঁটে এসে তারপরে ওই যে উপরে নাথুলার আবার কিছু সিঁড়ি বেয়ে আবার পাশ দিয়ে একটা কিছু ঢাল মতো রাস্তা আছে, সেটাও অনেকে উঠছে। ওখানেও কর্পূর বিক্রি হয় এবং ওখানে কিছু কিছু খাবার বিক্রি হয় যেগুলো ওরা খেতে বলে, খেলে নাকি শ্বাসকষ্ট কষ্টটা কম হয় জানি না, তবে কর্পূর অনেকেই কিনছে, আমরা নিয়ে গেছিলাম সঙ্গে, তবে নিয়ে যাওয়াই ভালো, যতটা মানে নিজের কাছে থাকলে সুবিধে হয়। ওই দেখো দূরে সীমান্ত, এই যে পতাকা দেখা যাচ্ছে, ওখান থেকে ছবি তুলতে দিচ্ছে না, কিন্তু দূর থেকে আমার ফোন তুলে আমাকে আবার ছবিগুলো দিয়েছে, ভিডিওটা। আমার বোনও খুব অসুস্থ হয়ে গেছিলো ভীষণভাবে, ওরও শ্বাসকষ্ট হয়েছিল। ও বলছে আর আমি কোনোদিন আসবো না বাবা, এত কষ্ট। সত্যি যাদের একটু প্রবলেম আছে তাদের না আসাই ভালো।
এবার নাথুলা থেকে আমরা চলেছি ছাঙ্গু লেকের দিকে। তবে আমাদের ভাগ্যটা খুব যে ভালো তা বলবো না, কারণ ছাঙ্গু লেকে বরফ না থাকলে আর ছাঙ্গু লেকের সৌন্দর্য কোথায়। তো যাই হোক, যখন এসছি একবার দেখেই যাব, ঘুরেই যাব, সেই জন্য আমরা যাচ্ছি এখন ছাঙ্গু লেকে। দেখো চলে এসছি। হ্যাঁ, আকাশের রঙে আর প্রকৃতির রঙে জলের রঙটা সত্যি অদ্ভুত সুন্দর, অপূর্ব, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর জলটা লাগছে। হ্যাঁ, কিন্তু এখানে একটু বরফ না থাকলে আর কিসের মজা। ছাঙ্গু লেকে খুব ইচ্ছে ছিল ছাঙ্গু লেকে বরফ নিয়ে ছবি তুলবো, বরফ ধরবো, বেশ যে অনেকের দেখি তো ছবি, বেশ ভালো লাগে, কিন্তু আমাদের জন্য সেটা আর হয়নি, কারণ বরফ ছিল না এক ফোঁটাও। ভীষণ রোদ কড়া, আরও জ্যাকেট ট্যাকেট খুলে মানে গরম লাগছিল এত ছাঙ্গু এখানে এসে। তো যাই হোক, সবাই মিলে এসে ওই চামড়ি গায়ের পিঠে চড়ে একটু ছবি টবি তুললাম, এই আর কি, সবাই মিলে মজা করলাম। দিয়ে আবার আমরা এবারে গ্যাংটকের দিকে আমরা রওনা দিয়েছি। সেই আবার সে দেখছি আকাশ, মানে আমরা এখন শান্তমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের নিচে মেঘ, খুব সুন্দর দৃশ্য। মানে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে যেন কোনো কথাই থাকে না। এবারে আমরা গ্যাংটকে ঢুকছি। তো তোমাদের সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওটা যেন অবশ্যই দেখো। তো আমরা খুব ক্লান্ত, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।